একটি বানর দেখতে পাচ্ছেন, ধামরাইয়ের বানর বা ভাতের হাঁড়ির ভিতরে হাত ঢুকে দিচ্ছে। প্রায় সময় তারা এরকম ভাবে ছুটে আসে আমাদের এদিকে। একটা আমাদের বাড়ির যে রান্নাঘর, সেই রান্নাঘরটা আপনাদের দেখাচ্ছি। রান্নাঘরের পাশে জানলার ধরে বসে আছে বানর। কয়েকটা বানর, অনেকগুলো বানর আসছে, দেখতে পাচ্ছেন বানর রান্নাঘরের পাশে বসে আছে খাবারের জন্য। মায়া লাগে এবং অবুঝ প্রাণী, তাদের খাবার খেতে দিই আমরা প্রায় সময়। তারা খাবার অভাবে এদিকে চলে আসে, কারণ অনেক গাছপালা কেটে ফেলছে। ধামরাই বানরের আবির্ভাব হয় 1604 সালে। 400 বছর ধরে ধামরাই বানরের বসবাস করছে ধামরাইতে। ধামরাই বানর ধামরাই ঐতিহ্য বহন করে, যেমন রথমেলা বহন করে ঐতিহ্য, ইতিহাস। তারপর তামাকাসা ধামরাইয়ের জন্য ইতিহাস বহন করে। এরকম ধামরাই বানরও ধামরাই ইতিহাস বা ঐতিহ্য ধামরাই বহন করে। দেখতে পাচ্ছেন ধামরাই এর একটি সদর। দেখতে পাচ্ছেন বানরের দুষ্টামি, বানরের বান্দাবি দেখতে পাচ্ছেন। একবারের ছাদের কাপড়, একবারের ভাতের হাড়ি অন্য বাড়িতে নিয়ে রেখে আসে। তারা এরকম অনেক রকমের দুষ্টামি ফাইজলামি করে। একটি বানর তেড়ে আসছে আমার দিকে। আপনাদের ধামরাইয়ের বানর দেখাচ্ছি। ধামরাই একটা বানরের ছোটখাটো একটা শহরও বলতে পারেন। এখন আগের মতো নেই, অনেকটাই কমে গেছে। ধামরাইয়ের বানর নেই, খাবারের অভাবে মারা যাচ্ছে, গাছপালা কেটে বাড়ি করছে। দেখতে পাচ্ছেন একটি কাপড় ঝুলে তারা দুষ্টামি করছে। ছোট ছোট বানর আসছে। আপনাদের কিছু বানরের ছোট্ট একটি ব্লগ আপনাদের দেখালাম, ধামরাইয়ের বানর। সাভারের পরেই কিন্তু ধামরাই, ঢাকা 20 আসন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।